নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব শিমের রেসিপি। শিম একবার হলেও এইভাবে রান্না করে দেখুন, গরম ভাতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, এইভাবে হয়তো আগে আপনারা কখনো খাননি, একবার খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এখানে দেখুন 200 গ্রাম শিম আমি দুপাশ কেটে মাঝ বরাবর যে শিরাটা থাকে সেটা তুলে ফেলে দিয়ে শিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর শিমের এই শিরাগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই ফেলে দিতে হবে। খাওয়ার সময় এগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে শিমগুলো জলের মধ্যে দিয়ে আমাদের লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। পুরোপুরি কিন্তু সেদ্ধ করার দরকার নেই, শুধুমাত্র 2 মিনিটের মতো ঢাকা দিয়ে শিমগুলো আমরা ভাপিয়ে নেব। এই শীতে শিমের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। যারা শিম খেতে একদমই অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো 2 মিনিট ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেবার পর এখন এই শিমগুলোকে তুলে নিচ্ছি। সব শিমগুলো তুলে নেবার পর কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো তিল। তিলের পরিমাণটা বন্ধুরা শিমের পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি করে আপনারা যোগ করে নেবেন। আমি এখানে 200 গ্রাম শিমের জন্য 25 গ্রাম সাদা তিল ব্যবহার করছি। আপনারা যে পরিমাণ শিম নেবেন সেই পরিমাণ অনুযায়ী তিলের পরিমাণটা কম বেশি করে যোগ করে নেবেন। এখন লো টু মিডিয়াম হিটে রেখে তিলগুলোকে আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো সাদা তিল আমি এখানে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে বেটে নিতে হবে। তিল নামিয়ে রেখে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি 2 টুকরো করে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্ত এখানে ভেজে নিতে পারেন। শুকনো লঙ্কাগুলোকে বেশ একটু মচমচে করে ভেজে নিতে হবে। তো এখানে লঙ্কাগুলো বেশ মচমচে করে ভেজে নেবার পর লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, শীত থাকতে থাকতেই শিমের এই রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। শিমের এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার যে শিমগুলো আমরা ভাপিয়ে রেখেছিলাম সেই শিমগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই। হাই হিটে দিয়ে 1 মিনিটের মতো উল্টে পাল্টে শিমগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর যেহেতু এখানে আমি একদমই কচি শিম দিয়ে এই রেসিপিটি তৈরি করছি, তো শিমগুলো 2 মিনিটের মতো ভাপানোর ফলে কিন্তু দেখুন শিম অনেকটাই নরম হয়ে গেছে। তো 1 মিনিটের মতো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে। একদমই সহজ আর ঘরোয়া একটা রান্না। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন শিমগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন এই শিমগুলোকে তুলে নেব। আর এখানে দেখুন শিমগুলো তুলে নেবার পর কড়াইতে যে সামান্য একটু তেল আর কালো জিরে আছে সেটাকেও কিন্তু আমি শিমের মধ্যে তুলে নেব। অন্যদিকে যে তিল আমি ভেজে রেখেছিলাম, এখন এই তিলটাকে আমরা বেটে নেব। আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো আর সামান্য একটু জল। তবে ঝাল আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কাটা ভেজে নেবেন। আপনারা চাইলে এখানে তিলের সঙ্গে 2 চামচ মতো পোস্ত দানাও কিন্তু যোগ করে নিতে পারেন। পোস্ত দানা কিন্তু ভাজার দরকার নেই বন্ধুরা। কাঁচা পোস্তদানা এখানে তিলের সঙ্গে 2 চামচ মতো দিয়ে বেটে নিতে হবে। এখন দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। সমস্ত মশলাটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন একটা টিফিন বাটিতে মশলাটা ঢেলে নিচ্ছি। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল 3 থেকে 4 চামচ মতো জল এখানে যোগ করে দিলাম। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে সামান্য কয়েক দানা চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করার জন্য
এখানে কয়েক দানা চিনি দিলাম, আর দিচ্ছি এখানে 1 পিঞ্চ মতো হলুদ। হলুদ দিলে দেখবেন কালারটা দুর্দান্ত আসবে। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ভেজে রাখা শিমগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। শিমগুলো মশলার মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে শিমের গায়ে মশলা মাখিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মশলাটা মাখিয়ে নিতে পারেন, তবে হাত দিয়েই দেখবেন খুব ভালোভাবে মাখানো যাবে। মশলার মধ্যে শিমগুলোকে ঠিক এরকম একটু চেপে চেপে সেট করে দিতে হবে। এবার এর উপর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে বন্ধুরা। সর্ষের তেল দিয়েই করলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। এবার দেখুন যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা দুটোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিতে হবে। ভেঙে নেবার পর এভাবে হাত দিয়ে একটু উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু হবে দুর্দান্ত স্বাদের। এখন টিফিন বাটিটার ঢাকনা বন্ধ করে আমরা ভাপিয়ে নেব 10 মিনিটের মতো। অন্যদিকে আমি জল গরমে বসিয়েছিলাম। জল খুব ভালোভাবে গরম হলে লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এই রেসিপিটা হতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম আমি 10 মিনিট পর, ঢাকনা তুলে নিচ্ছি। এবার আমি ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে ভাত দুটো আপনারা বেশিই খাবেন। এবার আমি আপনাদের তুলেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।